সম্প্রতি প্রকাশিত হয়েছে আইসিএসসি পরীক্ষার ফলাফল। 500-র মধ্যে 497 নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে সেন্ট জেমস স্কুলের ছাত্র নীলাদ্রি শেখর মজুমদার। অল ইন্ডিয়ায় নীলাদ্রি চতুর্থ র্যাঙ্ক করেছে। নীলাদ্রির এই অভাবনীয় সাফল্যের জন্য তাকে অনুপ্রেরণা দিতে তার বাড়িতে এসেছিলেন স্থানীয় বিধায়ক এবং দমকল মন্ত্রী সুজিত বসু। নীলাদ্রির প্রশংসা করে তিনি বলেন, এটাই শুরু, আগামীতে এই সাফল্য ধরে রেখে এগিয়ে চলতে হবে। 2027 সালেও যেন নীলাদ্রির বাড়িতে তার ভালো রেজাল্টের জন্য তিনি আসতে পারেন, এদিন সে কথাও জানান দমকল মন্ত্রী সুজিত বসু। এদিন নীলাদ্রি আরও জানায়, মার কাছেই সে অনুপ্রেরণা পেয়েছে। দিনে 5 থেকে 6 ঘন্টা পড়াশুনো করত নীলাদ্রি। অবসর সময় পিয়ানো বাজানো এবং বই পড়াই তার শখ। বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছেন নীলাদ্রি, তাই সেই মতো পড়াশোনাও শুরু করে দিয়েছেন। নীলাদ্রির মা জানিয়েছেন, এই সাফল্য নীলাদ্রির, তবে থামলে চলবে না। 2027 সালের পরীক্ষায় আরও ভালো রেজাল্ট যাতে নীলাদ্রি করতে পারে, সেটাই এখন মূল উদ্দেশ্য। এবং কত নম্বর পেয়েছো? আমি আইসিএসসি পরীক্ষা দিয়েছি। তো আমি সেখানে 500-র মধ্যে 497 পেয়েছি। স্থানীয় বিধায়ক এসেছিলেন তোমার বাড়িতে, সুজিত বসু। হ্যাঁ, কি বললেন তিনি এসে? তিনি আমাকে এসে কংগ্রাচুলেট করলেন, বললেন যেন আমি আরো ভালো করতে পারি, মানে পরের বার উচ্চ মাধ্যমিকে, মানে আইএসসি তে। কবে এসেছিলেন তিনি? গতকালই এসেছিলেন। বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আমার ওই ইঞ্জিনিয়ারিং এর দিকেই যাওয়াটার ইচ্ছা আছে আপাতত। আচ্ছা, এই যে এত নাম্বার পেয়েছো, বাড়িতে যখন পড়াশোনা করতে মূলত মা না বাবা কার বেশি অনুপ্রেরণা ছিল? মায়েরই বেশি অনুপ্রেরণা ছিল। কেন, যদি একটু বলো। মা আমার পেছনে অনেক খাটতো, আমাকে মানে মোটিভেশন দিয়ে যেত যে পড়ার কথা। তো আমি মায়ের থেকেই শিখেছি পড়ার ব্যাপারটা। সুজিত বসু যে এসেছিলেন, তিনি মানে তোমাকে সহযোগিতার কথা কিছু বলেছেন, যে পড়াশোনার দিক থেকে কোনো সহযোগিতা তিনি করবেন? হ্যাঁ, বলেছেন যে আমাকে যদি আমার কোনো দরকার হয় তাহলে উনি আমার সহযোগিতা করতে পারেন। বাড়িতে আর কে কে আছে? বাড়িতে বাবা আছে আর মা আছে। এই যে পড়াশোনা করো, অবসর সময় কি করতে ভালো লাগে সব থেকে বেশি? অবসর সময় মাঝে মাঝে গল্প পড়তে ভাল লাগে, তারপর পিয়ানো বাজাতে ভাল লাগে। দিনে কত ঘন্টা করে পড়াশোনা করতে? দিনে আমি 4 থেকে 5 ঘন্টাই পড়তাম। পরীক্ষার আগে ওই 8 থেকে 9 ঘন্টা মতন পড়তাম। তো তাতেই আমার হয়ে যেত। আচ্ছা, একটা অন্যরকম প্রশ্ন। বর্তমানে আমরা সকলকেই দেখি যে মানে মোবাইল ফোনটাকে খুব বেশি ব্যবহার করতে। ইন্টারনেট, ইউটিউব, বিভিন্ন ধরনের গেম, আরো নানান ধরনের জিনিস আছে। তোমার কি পড়াশোনা বাদ দিয়ে এসবের প্রতি কোনো মানে মোবাইল নিয়ে এই যে আদার্স যেগুলো হয়, গেম খেলা বা ভিডিও দেখা বা রিলস, এগুলোর প্রতি কি কোনো আকর্ষণ কোনোদিন ছিল? মানে এখন তো মানে পৃথিবীটা এমনই হয়ে গেছে যে মোবাইল ছাড়া তো চলে না। তো মোবাইলে তো টুকটাক কিছু কিছু জিনিস দেখতেই হতো। মা একটু entertainment এর দরকার থাকে মানুষের। তো গেম-টেম আমি কোনোদিন খেলতাম না। কারণ আমার চোখে এমনিতেই হাই পাওয়ার। তার মধ্যে গেম খেললে distraction হয়ে যায়। ইঞ্জিনিয়ার হওয়ার যে স্বপ্ন তোমার মধ্যে রয়েছে, সেই লক্ষ্যে পড়াশোনা শুরু করে দিয়েছো? হ্যাঁ, শুরু করে দিয়েছি। মূলত কোন স্ট্রিম নিয়ে এগোতে চাইছো? ইঞ্জিনিয়ারিং এর তো বিভিন্ন পার্ট রয়েছে। সফটওয়্যারটারই ইচ্ছা আছে। কেন? কারণ আমি মানে কম্পিউটার তো আমার সাবজেক্ট হয়ে এসেছে ক্লাস 9 থেকে। তো আমার কম্পিউটারটাকে ভালো লেগে গেছে। কম্পিউটারে প্রোগ্রামিং করতে আমি ভালোবাসি। তো তাই সফটওয়্যারটাই আমি বেছে নিয়েছি। আর তোমার যারা ছোট ছোট ভাই বোন আগামী বছর পরীক্ষা দেবে, তাদের জন্য কি বলতে চাইবে? তাদের জন্যে বলতে চাইবো যে যতটাই তোমরা পড়বে, ভালোভাবে পড়বে। কত ঘন্টা পড়ছো সেটা সেরকম ম্যাটার করে না। তুমি কতটা ভালো করে পড়ছো সেটাই সবচেয়ে বেশি ম্যাটার করে। আমার নাম? আমার নাম নীলাদ্রি শেখর মজুমদার। কোন স্কুল? সেন্ট জেমস স্কুল। হচ্ছে মা ইন্সপিরেশন, মানে নীলাদ্রির বক্তব্য, মা অনেক সহযোগিতা করেছে, মা সবসময় সঙ্গে থেকেছে।
ছেলের এই যে এত ভালো একটা রেজাল্ট কি বলবেন? আগামী দিনে এই রেজাল্টটা যাতে ঠিকঠাক করে ধরে রাখতে পারে এটুকুই, আর কিছু না। মোট কতজন গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করতো? ৪ জন। স্কুল বাদ দিয়ে ৪ স্কুল জন। বাদ দিয়ে ৪ জন। কিভাবে ছেলের পাশে থেকেছেন যদি একটু বলেন? সারাক্ষণই থাকতে হতো, কারণ বাবা যেহেতু বাইরেই থাকতেন, তো ওর কাছে ছোটবেলা থেকে আমি মোটামুটি মানে নজরে রাখাটা যেটা দরকার সেটুকুই করেছি। বাকিটা তো ওর। আচ্ছা, ও দিনে কত ঘন্টা করে মূলত পড়াশোনা করতো? খুব কম। পড়াশোনা স্কুল থেকেই ম্যাক্সিমাম যেটা পাওয়ার ওটা হয়েছে। আর বাকিটা বাড়িতে ওই টিউশন বাদ দিয়ে ২-৩ ঘন্টা করেই ডেইলি পড়া হতো। খুব বেশি মানে বাড়িতে পড়ার সুযোগ তো, কারণ স্কুল সকাল ৬:৩০ থেকে ৩:৩০। হুম। তারপরে ধরুন টিউশন একটা থাকতই। তারপরে ৯টার মধ্যে যেতে হতো, কারণ সকালবেলা ৫:৩০ উঠতে হতো। ওই কারণে খুব বেশি যে বাড়িতে পড়ার মানে থ্রু আউট পড়তে পারতো সেটা না। ওই পরীক্ষার আগে কয়েক সময় একটু বেশি পড়তো। স্থানীয় বিধায়ক সুজিত বসু, হুম, হুম। তিনি মন্ত্রীও, তিনি এসেছিলেন বাড়িতে। হুম। ওর এই সাফল্যে ওকে কিছু পুরস্কার উনিও এবং এটাই সংবর্ধনা। বললেন যে আগামী দিনে এই রেজাল্টটা ধরে রাখতে হবে। কারণ এইটা তো সবে শুরু। এটা কিছুই না। এইটাতে যদি গা ভাসিয়ে মনে করে যে অনেক কিছু করে ফেলেছে, সেটা ভুল। মানে আগামী দিনে এই রেজাল্টটার উপরে আরো ভালো যাতে করতে পারে, কারণ সামনে জয়েন্ট আছে, সেইটাই মূলত মানে সিঁড়ি তো, মানে কোথাও ভালো কোথাও পড়তে গেলে তো ওইটাই দরকার। মূলত আমরা একটা জিনিস দেখে থাকি যে যারা এত ভালো মার্কস পায় তারা সবাই কম বেশি ডাক্তারির দিকে এগোতে চায়, মানে ডাক্তারি পড়তে চায়। সেক্ষেত্রে নীলাদ্রি ব্যতিক্রমভাবে ইঞ্জিনিয়ারিং কে বেছে নিচ্ছে। এটার কি কোনো স্পেসিফিক কারণ হ্যাঁ, আছে? বায়োলজি পছন্দ করে না একদম। বায়োলজি মুখস্থ করতে হয় তো, একদম পছন্দ করে না। আপনার ঠিক নাম? আছে। সুনিতা মজুমদার। থ্যাংক ইউ। ক্লাস 10 থেকে পড়াচ্ছি। নীলাদ্রি পড়াশোনায় কেমন? অবশ্য খুবই ভালো, এবং সবথেকে বড় ব্যাপার যেটা জানার আগ্রহটা খুব বেশি। অনেকগুলো স্টুডেন্ট তো পড়ায় ধরুন, তো সিলেবাসের বাইরেও অনেক কোয়েরি থাকে, জানার ইচ্ছাটা খুব আছে। এবং ফিজিক্সটা পড়ায়, তো ফিজিক্সের ক্ষেত্রে একটা জিনিস দেখেছি, শুধু সিলেবাসের ক্ষেত্রে নয়, কনসেপ্টটাকে খুব ভাবে গ্রিপ করার চেষ্টা করে। এটা একটা এক্সট্রাঅর্ডিনারি আছে বলবো। হ্যাঁ, ওকে তো আপনি পড়ালেন ক্লাস 10 টাই শুধুমাত্র। 10 এত থেকে। ভালো যে একটা রেজাল্ট ও করতে পারে এটা এক্সপেকটেশন হ্যাঁ, ছিল? সেই কোয়েশ্চেন অবশ্যই ছিল। কারণ খুব ভালোই পড়াশোনা করতো, সেই তো আমি তো বলেও গেছিলাম এক্সামের আগে যে অবশ্যই 100 আসবে আশা করি। আচ্ছা, এক্সপেকটেশন অবশ্যই ফুলফিল হয়েছে, ভালো লাগবে। মানে আপনার কথা একদম শুনে চলেছে। হ্যাঁ, অবশ্যই। খুবই বাধ্য স্টুডেন্ট। আপনার নাম? বিধান ঘোষ, কোন সাবজেক্ট পড়েন? ফিজিক্স।